আপনি আপনি কত সুন্দরী একটা মেয়ে দেখছেন, হ্যাঁ? আপনি কত ভালো একটা মানুষ, চিনেন না জানেন না, আপনি তো আমার বউ না, আপনি আমার গার্লফ্রেন্ডও না, অথচ আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন। হয়তো সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে আমার কাছে পাঠাইছে যে এই বান্দা দুঃখে আছে, ওরে যে সান্ত্বনা দিয়ে আসো, দিচ্ছেন না? বলেন, আপনি যদি না থাকতেন, আপনি যদি এসে আমাকে সান্ত্বনা না দিতেন, তাহলে আমার এখন কি হইতো একবার ভাবেন তো। আরে আমি তো এই ব্র্যান্ডের পারফিউম খেয়ে মরে যেতাম। আহা, আপনি একটু শান্ত হন, ধৈর্য ধরুন, দেখবেন সবকিছু ঠিকঠাক। কি ঠিক হবে? কিভাবে ঠিক হবে? আমি তো একজন মুমূর্ষু প্রেমী। মজা নিচ্ছেন না? নেন মজা, নেন মজা তো নিবেনই। আপনিও তো আমার এক্স গার্লফ্রেন্ডের মতো। হাসেন হাসেন, আমি তো হাসির পাত্র, একদম মন ভইরা হাসেন। আরে না না, আমি আপনার মজা নিচ্ছি না, আপনার মুমূর্ষু প্রেমিক এই শব্দটা শুনে খুব ভালো লাগলো। এই আমাকে দেখার মতো একটা এক্স গার্লফ্রেন্ডও নাই, বর্তমানেও কোনো গার্লফ্রেন্ড নাই, আর ভবিষ্যতে ভবিষ্যতে গার্লফ্রেন্ড হওয়ার আগে হয়তো মরেও যাইতে পারি। এই মুমূর্ষু প্রেমিকের জন্য একটা গার্লফ্রেন্ড না হোক, অন্তত একটা ডাক্তার তো জরুরি। জরুরি না বলেন? বলেন। অবশ্যই, কিন্তু আমি তো একজন ডাক্তার নই। ডাক্তারের কাছে রোগী গেলে যেমন সুস্থ হয়ে যায়, তেমনি আপনার সাথে কিছুক্ষণ কথা বলার পর আমার মনটাও কিছুটা সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, বিশ্বাস করুন। তাই আপনিও একজন ডাক্তার। ও আচ্ছা, আপনার ফোন নাম্বারটা যদি দিতেন, তাহলে আজকের পর থেকে যখন যখন আমার মন খারাপ হবে, কষ্ট হবে, আমি আপনাকে ফোন দিয়ে আপনার কাছ থেকে সান্ত্বনা নিতাম। আপনি তো বোঝেন, মানুষের কষ্ট যদি কখনো কারোর সাথে সে শেয়ার করতে না পারে, তাহলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। পারে না বলেন? এগারো ডিজিটের একটাও যদি ভুল করেন তাহলে কিন্তু একজন ডাক্তার হারাবেন। এগারোটা না, 101টা ডিজিট থাকলেও ভুল হবে না।